আরবদের প্রসিদ্ধতম আরেকটি ফলের নাম হলো জায়তুন। সেটাকে আমরা ইংরেজিতে অলিভ বলি, বাংলায় জলপাই বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা ফলের কসম খাইলেন। এক নম্বরে ওয়াত্তিন ওয়াজাইতুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর 3 ফলের কসম, 2 নম্বর হলো জাইতুন ফলের কসম। 3 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুরি সিনিন। আর একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি কোন আল্লাহু আকবরের সঙ্গে কারো কোনো শত্রুতা আছে? কারো কোনো দুশ্মনী আছে? যেই জবান দিয়ে আপনি আল্লাহু আকবার বলতেছেন, এই জবানের মালিক কে? এই জবান দেওয়ার মালিক কে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে কোনো অসুবিধা আছে? এই জবান কি আমার আল্লাহ কেড়ে নিতে পারে না? এই মুসলমান পারে কিনা বলেন? তাহলে এই জবান দিয়ে একটু জোরে আওয়াজ দিয়ে পড়ার চেষ্টা করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে যত বেশি বলবেন তত বেশি লাভবান হবেন। চিল্লা এখন ঠিক কিনা? একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতের ভিতরে একটা বৃক্ষ তৈরি হয়, যেই বৃক্ষের ছায়া একটা তেজস্ক্রিয় ঘোড়া যদি সেই ছায়া অতিক্রম করার জন্য দৌড়াতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে 500 বছর দৌড়াইলেও সেই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। এখানে বসলেই সগীরা গুনাহগুলা আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর ওয়াত্তিন, 3 ফলের কসম। 2 নম্বর ওয়াজাইতুন, জাইতুনের কসম। 3 নম্বর আমার আল্লাহ পাক বলেন ওয়া তুরি সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুর হলো একটা পর্বতের নাম। তুর হলো একটা পর্বতের নাম, যেই পর্বতে হযরতে মূসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর সিনিন শব্দের অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাবশী ভাষায় সিনিন শব্দের অর্থ হলো সুন্দর, অর্থাৎ ওয়াতুরি সিনিন অর্থ হলো সুন্দর পর্বত। তুর পর্বতের কসম। 4 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজা মানে এই, বালাদ মানে শহর, আমিন মানে নিরাপদ। এই নিরাপদ শহরের কসম। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই নিরাপদ নগরীর কসম বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমাকে বুঝাইছে। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর খাইছেন 3 ফলের কসম, 2 নম্বরে জাইতুন ফলের কসম, 3 নম্বরে সুন্দর পর্বত তুর পর্বতের কসম, 4 নম্বরে নিরাপদ নগরী পবিত্র মক্কাতুল মুকাররমার কসম খাইছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কসমকে আমার আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন,
আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তাহারি জমিন, তারি আকাশ আর তাহারি জমিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কসম খাওয়ার পরে আমার আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই 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 এই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা তাকিদ ব্যবহার করছেন। যারা ব্যাকরণ বোঝেন তারা ভালো করে বুঝতে পারবেন। ওলামায়ে কেরাম যারা আছেন, এখানে লাম তাকিদ, ওয়াত তাকিদ, এই বাক্যটা হলো জুমলায়ে তাকিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানাইছি, মানুষের মতো এত সুন্দর করে অন্য কোন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য যত জাতি আছে সব জাতিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উপর করে বানাইছে। একমাত্র মানুষ যারা, এই মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সোজা করে বানাইছে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। মানুষ কথা বলতে পারে, অন্য কোন জাতি কি পারে? গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি কথা বলার চেষ্টা করবেন, পারে? পারে না। মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বাথরুম করবে সেটাও টাইস করা। চিল্লায় কোন ঠিক কিনা? মানুষ বাথরুম করবে সেটাও টাইস করা। আমার আল্লাহ পাক অন্য কোন জাতির জন্য এত সুন্দর ব্যবস্থা করে নাই। কারণ কেন কেন মানুষের মতো এত সুন্দর অন্য কোন জাতি আমার আল্লাহ সৃষ্টি করে নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর এক যুবক স্ত্রীর সঙ্গে কথা বলতেছে। কার সঙ্গে? নিজের বিবির সঙ্গে। বিবিরে খুব ভালোবাসে। ও বিবি, তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। জোরে বলেন কয় কিনা? বিবিরে এত ভালোবাসে। বিবি গো, তোমারে ছাড়া আমি কিছু বুঝি না, তুমি হলা আমার জানের জান। ও বিবি, তোমার চাইতে কাউরে বেশি ভালোবাসি না, তোমারে বেশি ভালোবাসি। এখন তো বর্তমানে বাপ মায়ের চাইতেও মানুষ বিবিরে বেশি ভালোবাসে। জোরে কোন ঠিক কিনা? যাই হোক ভাইজান, একজন যুবক বিবিরে ভালোবাসতে বাসতে ভালোবাসতে বাসতে এক পর্যায়ে বলে ফেলেছে, বিবিরে তুই যদি ওই যে চাঁদের চাইতে সুন্দর না হস, ও বিবি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। আবেগের বর্ষবর্তী হইয়া বলছে, আমি চাঁদের চাইতে তোমারে বেশি ভালোবাসি, সূর্যের চাইতে বেশি ভালোবাসি। চাঁদ অনেক সুন্দর বিবি, চাঁদের চাইতে তুমি যদি সুন্দর না হও তাহলে তুমি তালাক, তাহলে তুমি 3 তালাক। এই বলার সঙ্গে সঙ্গে বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, এ কি বললা গো স্বামী, তুমি আমারে 3 তালাক দিলা, আমি আর তোমার কাছে থাকবো না। বিবি চলে গেল বাবার বাড়ি। যুবক ছেলে বিবির ভালোবাসা মোহাব্বত অন্তরে। এ কি বললাম, বিবি চলে গেল তালাক হইয়া। যাইতো গেছে দৌড়ায় ইমাম সাহেবের কাছে, হুজুর আমার বিবিরে বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। আমার বিবি আমাকে সাইরা চলে গেছে। ইমাম সাহেব, আমার বিবি আছে না গেছে? আছে না গেছে? আমারে কয়েকদিন আগে ফোন দিছে। আমার মসজিদে আমি বসে আছি, আমার একজন ফোন করছে, হুজুর আপনার কাছে জানতে চাই, আমি খুব রাগ হইয়া হঠাৎ কইরা বিবিরে 3 তালাক দিছি, এখন কি তওবা টোবা কইরা আমার বিবিরে আনতে পারবো? আমি বললাম, ভাই বিবিরে কেউ হাসতে হাসতে তালাক দেয় না। বিবিরে কেউ কোনোদিন হাসতে হাসতে ইয়ার কি কইরা তালাক দেয় না।
বিবিরে সবাই রাগ কইরাই তালাক দেয়, জোরে কোন ঠিক কিনা? আমি বললাম আপনারাই তো বলেন হুজুর মাথায় টুপি রাখলে মাথা গরম হয়, মাথায় টুপি রাখলে মাথা গরম হয়। ও যুবক ভাই, তুমি আজ ফোন কইরা বলতেছ তওবা করলে কি আমার বিবি ফিরা পামু কিনা? আমরা হুজুররা মাথায় টুপি রাখি, আমরা তো কোনোদিন মাথা গরম কইরা বিবি তালাক দিলাম না। চিল্লা এখন ঠিক কিনা? বিবি তালাক হুজুররা বেশি দেয় না আম মানুষ বেশি দেয়? এ কথা কন্যাকে কারা বেশি দেয়? আম মানুষ বেশি দেয়। কারণ হুজুররা মাথায় হাজার টুপি রাখলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত টুপি রাখে, হুজুরদের মাথা গরম হয় না। আর তুমি সারাদিন না নামাজের সময় টুপি ছাড়া একটা রুমাল মাথায় দিয়া কোন রকম নামাজে দাঁড়াও, যেরকম ঠিক কিনা? এ মুসলমান, নবীর সুন্নাত পড়ো। নবীর দাইমি সুন্নাতের 10টার ভিতরে একটা হলো মাথায় টুপি রাখা। তুমি যদি মাথায় টুপি রাখো বোঝা যাবে যেরকম ঠিক কিনা? মুসলমানের পরিচয় হলো মাথায় টুপি রাখা, মুসলমানের পরিচয় হলো মুখের ভিতরে দাড়ি রাখা, মুসলমানের পরিচয় হলো পাঞ্জাবি রাখা। আজ বর্তমানে এই টুপির বিরুদ্ধে কথা বলা হয়, দাড়ির বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু মুসলমান চুপ, মুসলমান বড় চুপ। এ মুসলমান, আমরা যে যে দল করি না কেন, আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, আমরা যে যে কোন দল করি না কেন, কিন্তু আমরা কলেমার দলে। চিল্লা এখন ঠিক কিনা? একজন মুসলমানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমরা কালেমার বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বললে, দাড়ির বিরুদ্ধে কথা বললে, আমার মনে হয় কোন মুসলমান ঠিক থাকতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? গত কয়েকদিন আগে সংসদের ভিতরে রাশেদ খান মেনন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। কার বিরুদ্ধে কথা বলছে? ইসলামের বিরুদ্ধে কথা বলছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে। এই রাশেদ খান মেনন, ভালো করে শুনে নাও, তোমাদের স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, যাদের বিরুদ্ধে কথা বলো এরা তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফালায়। চিল্লা এখন ঠিক কিনা? মুসলমান ভাই, এই জন্য বড় দয়া লাগে ভাই, বড় মোহাব্বত লাগে অন্তরে। তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলিও না, কারণ বাড়িতে খোঁজ নিয়া দেখেন যারা কলেমার বিরুদ্ধে কথা কয়, নামাজের বিরুদ্ধে কথা কয়, দাড়ির বিরুদ্ধে কথা কয়, ওই সমস্ত মানুষের ঘরের ভিতরে কোনো শান্তি নাই। খোঁজ নিয়া দেখেন আপনি তার ঘরে পরিবারে অশান্তি আর অশান্তি। ইমাম সাহেবের বিরুদ্ধে যারা কথা বলে, নামাজের বিরুদ্ধে যারা কথা বলে, ভাই তাদের অন্তরে খোঁজ নিয়া দেখেন পরিবারে অশান্তি আর অশান্তি। ও ভাই, তুমি কার বিরুদ্ধে কথা বলো? যে ইমাম সাহেব দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, দৈনিক 5 বার আমার আল্লাহকে সাজদা দেয়, যার বিরুদ্ধে তুমি কথা বলো। ও মুসলমান ভাই, সব হুজুররা কিন্তু একরকম না। এদের ভিতরে এমন কিছু বুজুর্গ আছে ভাই, এমন কিছু বুজুর্গ আছে যাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তুমি নিজেই শেষ হইয়া যাবা। কারেন্টের সব জায়গায় হাত রাখা যায় না, জোরে কোন ঠিক কিনা? এইখানে কারেন্টে কোন রকম হাত রাখলে হালকা পাতলা শর্ট খাওয়া যায়। ট্রান্সমিটারে হাত রাখলে এইখানে আপনি বাল্ব চুরি করতে গেলে হালকা শর্ট খাইয়া চুরি করা যায়, কিন্তু ট্রান্সমিটারে যাইয়া যদি আপনি হাত দেন আপনি নিজেই চুরি হয়ে যাবেন। চিল্লা এখন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, যুবক বিবিরে 3 তালাক দিয়েছে। জোরে বলেন কয় তালাক দিছে? কথা কয় না, কয় তালাক? ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব কয় তোমার বিবি আর নাই, তোমার বিবি তালাক হয়ে গেছে। যুবকের মনটা বড় বেজার, যুবক মনটা বড় বেজার, যুবক মনটা বেজার করে চলে আসতেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, তার বয়স তখন মাত্র 9 বছর। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সামনে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে ডেকে বলে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই,
তুমি তো মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়ো, আমি এমন একটা মুসিবতে পড়ে গেছি। ইমাম সাহেব বলল, আমার বিবি নাই, আমার বিবি নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবকিছু শুইনা বলল, চলেন চলেন, এখনই চলেন, আবার ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেবের কাছে গেছেন, তাইয়া বলতেছে, ইমাম সাহেব আপনি কি মাসআলা দিয়েছেন? বলছে, তিনি বলেছেন তার আকাশের চাঁদের চাইতে যদি তার বিবি সুন্দর না হয় তাহলে তিনি বলেছে আমার বিবি তালাক, চাঁদের চাইতে সুন্দর না, এই জন্য তালাক। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, না না, আমি প্রমাণ করে দিব তার বিবি তালাক হয় নাই, বিবি তালাক হয় নাই। বলল, কেমনে? লোক সমাগম হয়ে গেল, এলাকার লোক সবাই জড়ো হয়ে গেল, ওই এলাকার বাদশা জড়ো হয়ে গেল, ইমাম সাহেবরা জড়ো হয়ে গেল। আজকে বুঝি ইমামে আজম আবু হানিফা উল্টা পাল্টা মাসআলা দিয়া দেয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, দলিল দেন, কেমনে বিবি তালাক হয় নাই, কেমনে হয় নাই? 3 তালাক দিলে তো তালাক হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সূরা 3 খুলেন, সূরা কোরআনে কারিমের সূরা 3 খুলে দেখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া-তুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই 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 আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছি, মানুষের চাইতে এত সুন্দর করে অন্য কোন জাতি, অন্য কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আকাশের চাঁদ বলো, আকাশের সূর্য বলো, যা কিছু বলো না কেন রে বান্দা, আমার আল্লাহ বলে দিয়েছেন মানুষ সব চাইতে সুন্দর, মানুষের চাইতে এত সুন্দর আর কোনো কিছুই নাই। মানুষকে আল্লাহ কোটি কোটি মানুষ সৃষ্টি করছেন, কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই। কোটি কোটি মানুষের কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের কোনো মিল নাই। জোরে কোন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তো সুন্দর করে বানাইলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? যারা কথা বললেন না, আমার মনে হয় তারা কথাই বলতে জানেন না। কি কোন এই জবান দেওয়ার মালিক কি? এই যুবক ভাই কথা বলেন, কথা কিন্তু আল্লাহ কাইরা নিতে পারে। এই জবান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, জবান দেওয়ার মালিক কে? এই যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন, আমার আল্লাহ পাককে আল্লাহ বলে যে ডাক দিলেন, আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে এই একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে এটাকে জরিয়া করেও আপনাকে মাফ করে দিতে পারে কিনা বলেন? ওই আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন, কয়জন? ওই আল্লাহ একজন, যে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মারছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে আগুনের থেকে বাঁচায়া আগুনকে জান্নাত বানায়া দিলেন, নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়া সাইজ করলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহর কি দাঁত পড়ে গেছে একটা? ওই আল্লাহ কি কানে কম শোনে? ওই আল্লাহ কি চোখে কম দেখে? ওই আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন, কয়জন?
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেনে কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পারে কেমনে হয় তা লাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, জোরে চিল্লা এখন ঠিক কিনা? আমার আল্লাহ কয়জন? আর একটু দূরে বলেন কয়জন? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছি, অনেক সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে বানানোর পরে আমার আল্লাহ আবার বলে দিলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ অতঃপর কোন মানুষকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়া দেই, কারণ কোন মানুষকে আমি আল্লাহ এত নিম্ন পর্যায়ে পৌঁছায়া দেই যার নিম্নে আর কিছু হতে পারে না। মুফাসসিরিনে কেরাম করে এই আয়াতের ব্যাখ্যা করেন আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে মানুষকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়া দেয়। এক নম্বর হলো মানুষকে আল্লাহ আমল যদি খারাপ হয়ে যায়, আমল যদি খারাপ হয়ে যায় আমার মুসলমান ভাই ওই মানুষটাকে আমার আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়া দেয়। আমার মুসলমান ভাই আমার আল্লাহ আর একটা বলেছেন মুফাসসিরিনে কেরামরা এই আয়াতের আর একটা ব্যাখ্যা করেছেন বান্দা তুমি এক সময় যখন তুমি কেবল দুনিয়াতে জন্মগ্রহণ করো তখন কিন্তু তুমি ছিলা বড় অসহায়, তুমি তখন কথা বলতে পারো নাই, তোমার মা তোমার বাবা যদি তোমারে তুমি যখন কান্না করছো কান্নার ভাষা তুমি বুঝতে পারে নাই কেউ, তোমার মা তোমারে কুলে নিয়ে খাওয়াইছে, তুমি বিছনার ভিতরে পেশাব করছো, বিছানার ভিতরে তুমি প্রস্রাব করছো, বিছনার ভিতরে পায়খানা করছো। ও যুবক ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখন এত শক্তি দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, আমার আল্লাহ ওই রকম 60-70 বছর বয়স যখন হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আবার কিন্তু দুর্বল বানায়া দেয়। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাই যুবক ভাই যখন তোমার বয়স 60-70-80 বছর হয়ে গেছে, মুখের দাঁতগুলা পড়ে গেছে, দাড়িগুলি পেকে গেছে, আর তুমি লাঠি ছাড়া হাঁটতে পারো না, লাঠি ছাড়া হাঁটতে পারো না, তুমি দুর্বল হয়ে গেছো, দুর্বল হয়ে ঘরে পইরা গেছো, তোমার নিজের বিবি পর্যন্ত এখন নাকে রুমাল দিয়া তোমার কাছে যায়। জোরে এখন ঠিক কিনা? ঘরের ভিতরে পেশাব করো, ঘরের ভিতরেই তুমি পায়খানা করো, তোমার ঘরে তোমার কাছে কেউ যেতে চায় না, গন্ধ তোমার কাছে কেউ যায় না, তোমারে গন্ধ করে। এই জন্য ও মুসলমান ভাই আমার আল্লাহ এক সময় তোমারে নাবালক, এক সময় ছিল দুর্বল, আমার আল্লাহ বানাইছে সবল, মাঝখানে সবল বানাইয়া আবার আমার আল্লাহ যখন তোমার 80-90 বছর বয়স আবার তোমার দুর্বল বানাইছে। জোরে বলেন কে বানাইছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আমার বান্দাকে কোন মানুষকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে দেয়। একটা হলো আমল খারাপ হইলে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছে দেয়, আর একটা হলো বয়স বাইরে গেলে আমি আল্লাহ তারে দুর্বল বানায়া দেয়। দৈহিক গঠনে দুর্বল হয়ে যায় কিন্তু আমি আল্লাহ তাদেরকে দুর্বল বানাই না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু যারা ঈমান আনছে, আমল করছে, আমলকে বড় মজবুত করছে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ নিম্ন পর্যায়ে পৌঁছাইয়া দেই না। যদি 80-90 বছরে আল্লাহর কোন বান্দা দুর্বল হয়ে যায়, হাদিস শরীফের ভিতরে আমার নবী বলে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা যদি যুবক বয়সে তাহাজ্জুদের নামাজ পড়ে, যুবক বয়সে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই যুবক যখন এক সময় বৃদ্ধ হয়ে যায়, এক সময় 80-90 বছর বয়স হয়ে গেছে, এখন আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক বৃদ্ধ হওয়ার পরেও যদিও তাহাজ্জুদ পড়তে পারে না, যুবক বয়স পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের বৃদ্ধ হওয়ার পরেও আমার আল্লাহ মউত পর্যন্ত তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখতেই থাকে। জোরে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমিন জান্নাতবাসী, আমিন জান্নাতবাসী কই রইলা রে, এসো এসো আমল করি সকলে, এসো এসো আমল করি সকলে। জোরে বলেন আমিন জান্নাতবাসী, আমিন জান্নাতবাসী কই রইলা রে, এসো এসো আমল করি সকলে, এসো এসো আমল করি সকলে। আমল করার দরকার আছে না নাই? আজ আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো, আমরা ফরজ নামাজই পড়ি না, অথচ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন। হঠাৎ করে একদিন রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হইতে পারে নাই, সকালবেলা ঘুম থেকে উঠা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্না শুরু করে দিয়েছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত কাঁদছে, আর আমার মাবুদকে ডেকে ডেকে বলে, মাবুদ আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আজ রাতে তুমি আমারে জাগায়া দিও, পরের দিন রাতের বেলা ঘুমাইছে, কে জানে আইসা ডাকে, এই মুআবিয়া উঠেন নামাজ পড়েন, সুবহানাল্লাহ বলেন, উঠেন নামাজ পড়েন তাহাজ্জুদের। হযরত মুআবিয়া কয়, কে গো আপনি ডাকেন নামাজের জন্য, আপনি কে? কয় আমার পরিচয়ের দরকার নাই, আপনি উইঠা তাহাজ্জুদের নামাজ পড়েন। কয় না, আপনার পরিচয়টা বলেন। কয় আমার পরিচয় যদি বলি আপনার বিশ্বাস হবে না। বলে আপনার পরিচয় কি? কয় আমার পরিচয় হলো আমি হলাম মিস্টার ইবলিস, শয়তান। হযরত মুআবিয়া কয়, আগে জানতাম শয়তানরা ভালো কাজ করে না, এখন দেখি মাঝে মধ্যে শয়তানরা দুই একটা ভালো কাজ করে। এবার শয়তান ডাক দিয়ে কয়, না না না, আসলে আমি ভালো কাজ করি না, গত রাত্রে আপনাকে আমি হাত পা টিপা মাথা মেজেজ কইরা আপনাকে ঘুম পাড়াইয়া রেখেছি, আপনি সকালবেলা ওইটা তাহাজ্জুদের নামাজ না পড়তে পারার কারণে আল্লাহর দরবারে এমন কান্না কানছেন যে কান্নার কারণে আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক তাহাজ্জুদের নামাজের সওয়াবের পরিবর্তে হাজারো তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করলাম, আজ যদি আপনাকে ঘুম পাড়াইয়া রাখি, তাহলে সকালবেলা উঠা তো কাঁদবেন, আর আপনার এই কান্নার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় হাজার তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখে দিবে। এই জন্য চিন্তা করলাম, আপনি ওইটাই একটা তাহাজ্জুদের নামাজের সওয়াবই আপনি পান। কষ্ট করে নামাজ পড়ায় এক তাহাজ্জুদের সওয়াবই আপনার আমল নামায় যাক, হাজার তাহাজ্জুদের নামাজের সওয়াব যেন আপনার আমল নামায় না যায়। এই জন্য আজকে আপনাকে এই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাকতেছি।
এই জন্য আমার আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানকে মজবুত করে আমল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কোটাহীন পুরস্কার রেখে দিয়েছেন। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তার জন্য আমার আল্লাহ কোটাহীন পুরস্কার জান্নাত রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার পরবর্তী আয়াতে বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, আমি আল্লাহ তোমারে দুর্বল থেকে সবল বানাইছি, সবল থেকে আবার আমি দুর্বল বানাই। একই প্লেটে খাওয়া দাওয়া করো, একই প্লেটে খাও। নাতিটা আস্তে আস্তে টক বগে যুবক হয়, আর দাদা আস্তে আস্তে চামড়াটা ঢিলে যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলে আমি আল্লাহ যদি এত কিছু পারি, আমি আল্লাহ কি ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ কি বিচারক হব না? আমি আল্লাহ কি ওই দিন তোমাদের বিচার করব না? কিসে তোমাকে সেই হাসরের ময়দানের কথা অবিশ্বাস করতে বলল? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বিচারকের বিচারক নয়? আমি আল্লাহ কি বিচারকের বিচারক না? আল্লাহ পাক প্রশ্ন করছেন, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু যদি করতে পারে, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই দিন বিচার করতে পারবে কিনা? চিল্লায়া বলেন, আরেকটা আওয়াজ করে বলেন পারবে কিনা? এই জন্য আমি যে সূরা থেকে আলোচনা করলাম, সূরা 3, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সূরা 3-এর থেকে আমরা যাহা শিক্ষা পাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।